আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে টাইপ 9 নিয়ে। টাইপ 9-এ স্লাইডে কিভাবে ভিডিও যুক্ত করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এমসিকিউ এর মাধ্যমে। তো চলো এমসিকিউগুলো সলভ করা যাক। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কি আকারে দৃশ্যমান থাকে? এটা কি থাম্বনেল আকারে থাকে, নাকি হচ্ছে আইকন আকারে থাকে, নাকি বোতাম আকারে থাকে, নাকি হচ্ছে টেক্সট আকারে থাকে? ভিডিও ফাইলটি সাধারণত আমাদের থাম্বনেল ভিউ আকারে বা থাম্বনেল আকারে থাকে, তো থাম্বনেল ভিউ এটাকে বলা হয়। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশনটি ব্যবহার করতে হয়? আচ্ছা, এখানে আছে হচ্ছে ফাইল, ভিউ, ইনসার্ট আর হচ্ছে স্লাইড শো। তো আমাদের অ্যান্সার হচ্ছে ইনসার্টে ক্লিক করলে যেমন আমরা ছবি যুক্ত করতে পারি, সেম ইনসার্টে ক্লিক করলে আমরা ভিডিও যুক্ত করতে পারি। সেখান থেকেই ইনসার্টে ক্লিক করার পর মুভি ফ্রম ফাইল, তারপরে এইভাবে করে আর অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্টে স্লাইডে ভিডিও যুক্তকরণের হচ্ছে ভিডিও ফাইলটি কোন ডায়ালগ বক্স এ থাকে? আচ্ছা, এটা হচ্ছে ইনসার্ট মুভি ফাইলে থাকে, ঠিক আছে। আমরা জানি যে ইনসার্টে ক্লিক করার পর আমাদের মুভি, তারপর আমাদের ইনসার্ট মুভিতে ক্লিক করতে হয়, সেইখানে আমরা ফাইলটা পাই, ফাইল নামে একটা অপশন পাই। তাহলে এই ফাইলটা কোথায় পাই বা এই ফোল্ডারটা কোথায় পাই? আমরা পাই হচ্ছে ইনসার্ট মুভিতে। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট 222 নাম্বার কোশ্চেন, পাওয়ার পয়েন্টে স্লাইডে মুভি ফাইলটি সংযোজন করার সময় কোনটি সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন শুরু করার সঙ্গে সঙ্গেই মুভিটিও হচ্ছে চালু হয়ে যাবে? থাম্বনেল, আইকন, বোতাম আর হচ্ছে টেক্সট। আচ্ছা, আমাদের হচ্ছে স্লাইডটি প্রদর্শন হওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে মুভিটি চালু হয়ে যাওয়ার জন্য আমাদের এই থাম্বনেলের ওপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বা সিলেক্ট করতে হবে। 223 নাম্বার কোশ্চেন, মুভি অপশনটি কোন মেনুতে পাওয়া যায়? ইনসার্ট মেনুতে গিয়ে আমরা মুভি অপশনটি পাই। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ভিডিও ফাইলটিতে বা ভিডিও ফাইলের কোথায় ক্লিক করলে ভিডিও চালু হয়? আচ্ছা, ওয়েন ক্লিকড স্টার্ট অটোমেটিকলি আর হচ্ছে থাম্বনেলস। আচ্ছা, আমাদের হচ্ছে অটোমেটিকলি আমরা চাইলে এটা মানে হচ্ছে রান করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই থাম্বনেলসে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর হচ্ছে ভিডিওটি চালু করতে হবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে ইনসার্ট মেনুর মুভিতে ক্লিক করলে কোন কমান্ডটি আসে? আচ্ছা, সিলেক্টেড মুভি, তারপর মুভি ফ্রম ফাইল মোর মুভি ফ্রম ফাইল অপশনটি আসে। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, মুভি ফ্রম ফাইল সিলেক্ট করলে কোন ডায়ালগ বক্স আসে? ইনসার্ট মুভি এই অপশনটা আসে। ইনসার্ট মুভি কোথায় আছে? ঘতে। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, চলে যাই। সাধারণত কোন স্লাইডে ভিডিও যুক্ত করা হয়? শুরু স্লাইডে, তারপর হচ্ছে ছবির স্লাইডে, শেষের স্লাইডে আর শব্দের যুক্ত স্লাইডে। আমরা জানি যে একদম শুরু স্লাইডেই মানে আমরা ব্যবহার করে থাকি, কারণ শুরুতেই প্রথমে আমরা একটা ভিডিও দিয়ে কোনো কিছু আগে রিপ্রেজেন্ট করি, দেন তারপরে সবার সামনে উপস্থাপনা করি, যেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেইটা। সো সবসময় শুরু স্লাইডেই ভিডিওটা যুক্ত করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। জিজ্ঞাসা সূচক বার্তার বক্সে কোনটি আসে? আচ্ছা, জিজ্ঞাসা সূচক বার্তা নামে একটা বক্স আসে, আমরা যখন ইনসার্ট মুভিতে ক্লিক করি তখন তারা জিজ্ঞেস করে হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো। এটাই আর কি আমাদের অপশনটা দেয়, সেটাই হচ্ছে অ্যান্সার ক। তারপর নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্লাইডে ভিডিও সংযোজন ওয়েন ক্লিক বোতামে ক্লিক করলে যা ঘটে, জিজ্ঞাসা সূচক বার্তা আসে অবশ্যই, এবং ভিডিও চালু হয় আর হচ্ছে স্লাইডে ভিডিও ফাইলটি যুক্ত হয়। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে জিজ্ঞাসাসূচক বার্তা প্রথমে আসে ওয়েন ক্লিকের পর, তারপরে স্লাইডে ভিডিও, যখন এই বার্তাতে ওকেতে ক্লিক করি তখন স্লাইডে ভিডিওটা যুক্ত হবে। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন, সেটার অ্যান্সার 1 আর 3। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, পাওয়ার পয়েন্ট স্লাইডে ভিডিও যুক্ত করা যায়, অডিও যুক্ত করা যায়, লেয়ার যুক্ত করা যায়। ভিডিও আর অডিও যুক্ত করা যায়। অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 231 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, স্লাইডে ভিডিও প্রদর্শন করা যায় দুইভাবে। তা হলো প্রথমে বলা হয়েছে অটোমেটিকলি, অ্যান্ড দ্বিতীয় অপশনে বলা হয়েছে ওয়েন ক্লিক বোতামে ক্লিক করলে
আর তৃতীয় অপশনে বলা হয়েছে F5 বোতামে চাপলে। আচ্ছা F5 বোতামে চাপা যাবে না, কারণ F5 বোতামে চাপলে আমরা হচ্ছে সাধারণত পুরো স্লাইডটাকে ওপেন করে বা প্রদর্শন করে দেখানোর জন্য F5 বোতামে চাপি। তাহলে অ্যান্সার হবে যে ভিডিও প্রদর্শন করার জন্য আমরা অটোমেটিকলি আর ওয়েন ক্লিক বোতামে চাপলেই কিন্তু ভিডিওটা সবার সামনে রিপ্রেজেন্ট হবে। তাহলে অ্যান্সার 1 আর 2, 1 আর 2 কোথায় আছে? কতে, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট 232 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। স্লাইডে মুভি ফাইলটি সিলেক্ট করার জন্য, স্লাইডে মুভি ফাইলটি থেকে আবার জন্য, স্লাইডে মুভি ফাইল সিলেক্ট করার পর প্রাপ্ত জিজ্ঞাসাসূচক বার্তা বক্সে কয়টি বোতাম থাকে? 2টি, 3টি, 5টি আর 4টি? অ্যান্সার হচ্ছে 2টি। এই 2টা কি কি সেটা দেখো। এই 2টা হচ্ছে এই যে পরে দেখো দেওয়া আছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 233 নম্বর কোশ্চেনে স্লাইডে মুভি ফাইলে সিলেক্ট করার পর বোতামে হচ্ছে কোন বোতাম 2টা আসে? সেটা হলো অটোমেটিকলি আর ওয়েন ক্লিকড, ম্যানুয়ালি আর ক ও খ উভয়। আচ্ছা অ্যান্সার হচ্ছে অটোমেটিকলি অ্যান্ড ওয়েন ক্লিকড। তাহলে ক ও খ উভয়, ক ও খ উভয় কোথায় আছে? ঘতে। তো অ্যান্সার হচ্ছে ঘ। আমাদের শেষ কোশ্চেন এই টাইপের মধ্যে। আচ্ছা শেষ কোশ্চেনে কি বলা হয়েছে? কোন বোতাম ক্লিক করা হলে স্লাইডে ভিডিও ফাইলটি স্থাপিত হবে? আচ্ছা এটা হচ্ছে ওয়েন ক্লিকডে, তারপর বলা হয়েছে ম্যানুয়ালি, অটোমেটিকলি আর ইনিশিয়ালি। অ্যান্সার হচ্ছে ওয়েন ক্লিকডে ক্লিক করলে আমরা হচ্ছে সেই ভিডিওটি স্থাপিত করতে পারবো। ঠিক আছে, এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।